আমাদের প্রিয় নেতা ভাটিয়া অঞ্চলের গর্ব আজকের এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মুখে الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. صدق الله العظيم. বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজমিরগঞ্জ অন্তর্ভুক্ত ৩ নম্বর জলসুকা ইউনিয়ন আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি আপনাদের এই অত্র এলাকার জামাতা যিনি একটু আগে জামানিময় বক্তব্য রেখেছেন এবং পিপি নারী ও শিশু বিষয়ক পিপি জনাব কামালউদ্দিন সেলিম উপস্থিত আরেকজন যুগ্ম আহ্বায়ক আপনাদের পরিচিত আমাদের সহযোদ্ধা রাজপথের সৈনিক জনাব আব্বাস উদ্দিন উপস্থিত আছেন। আমার সাথে হবিগঞ্জ থেকে আগত যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কারা নির্যাতিত নেতা কোহিনুর আলম উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এবং ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক যুব দলের যুগ্ম আহ্বায়ক আমাদের রুবেল আহমেদ উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক যুব দলের উনি যে বক্তব্য রেখেছেন একটু আগে আমাদের মরহুম মিয়া মোহাম্মদ ইলিয়াসের ছোট ভাই মুস্তাফিজুর রহমান মুস্তাক উপস্থিত আছেন। আজমিরগঞ্জের আহ্বায়ক জনাব মোহন মিয়া উপস্থিত আছেন। আজমিরগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম উপস্থিত আছেন। বানিয়াচুং থেকে আগত দক্ষিণ বানিয়াচুংয়ের যুবদলের আহ্বায়ক নুরুল হুদা উপস্থিত। আজমিরগঞ্জের সাবেক পৌর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ জলক যিনি একটি সুন্দর নির্বাচন করে সরে গিয়েছেন। আমাদের শ্রমিক দলের আহ্বায়ক সাজু এবং আমি না বললে নাই হয় আমি যখন বিরাট থেকে নগর থেকে আসলাম আপনাদের জলসুকা নোয়াগড়ের একটি বিশাল জনগোষ্ঠী রোডের মধ্যে ঘন্টাখানেক রোডে দাঁড়িয়েছিল। তখন 3:30 বাজতে ছিল। 3:30 থেকে রোড থেকে পায়ে হেঁটে আজকে জলসুকা বাজারে তারা এসেছে। এরপরে 3:30 থেকে এখন পর্যন্ত বসে আছে। তাদের কথা না বললে না হয়। আমার সংগ্রামী সামনের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ,
যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ, বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, অত্র এলাকাবাসী এবং এই বাজারের যারা দোকানপাট জায়গায় আছে তাদের কিন্তু আজকে ব্যবসার ব্যাঘাত ঘটেছে আমি বুঝতে পেরেছি। আমি এই জন্য এই ব্যবসায়ী ভাইদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারাও আজকে এই আমাদের এই মিটিং এর জন্য তাদের এই ব্যবসা বাণিজ্য সাথ দিয়েছে, তাদেরকে আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পক্ষ থেকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও হিন্দু ভাইদের আদাব। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, আপ্লুত। আজকে জলসুগা যেখানে আমার যৌবনের প্রারম্ভ পর্যন্ত আমি এই এলাকায় ছিলাম, এটা আজকে থেকে 45 বছর আগের কথা বলতেছি। আমি অনেক মুরব্বীদেরকে আমি চিনতাম, তো আজকে দুনিয়াতে নাই, ওনারা দুনিয়া থেকে চলে গিয়েছে। যারা এখন আছে আমি অনেককে আমি চিনি না, অথচ আমি আপনাদের স্কুলে লেখাপড়া করেছি, আপনাদের এই নদীতে আমি গোসল করেছি। আমি যারা দুনিয়ার থেকে এই জলসুগাবাসী অনেক মুরব্বীরা চলে গিয়েছেন। আমাদের মাস্টার মাধব মামা ছিলেন এখানে, উনি আমার শিক্ষক ছিলেন, আমার মামা ওদের বাড়িতে আমি ওদিন থাকতাম, উনিও নাই, অনেকেই চলে গিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতবাসী করেন, আমি দোয়াটি করি আপনার সবাই বলেন আমিন। উপস্থিত নেতৃবৃন্দ, আমি আজকে অত্যন্ত আপ্লুত। কেন আজকে দ্বিতীয়বার আমি এখানে আসছি। প্রথমবার মিটিং করেছিলাম জলসুগাবাসী অনেকে ত্যাগ স্বীকার করে গেলে সবাই আমার বক্তব্য শুনেছিলেন। এইবার আমি এসেছি 14 বছর পরে আমার জন্মভূমিতে আমি ঈদ করতে পেরেছি। আমার জন্মভূমি ঈদের পরবর্তী মুহূর্তে এই জলসুগাবাসী আপামর জনগণ সবাইকে নিয়ে একত্রে বসে দুটি কথা বলতে পারতেছি এবং আপনারা শুনতে পারতেছেন। এই জন্য আমি অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। সেই জন্য আমি আপনাদেরকে নিয়ে মহান রবের কালিমাতুর শুকর আদায় করতেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গরমের মধ্যে যে আপনারা বসে আছেন, এটা কিন্তু সাধারণ কথা নয়। কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন, আপনারা ঘরে একটি আপনার জন্য ঘুমাইতে পারেন নাই, তারপর আপনারা আন্দোলন করেছেন, মামলা মাথায় নিয়ে, হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন করার পরে কিসের জন্য আপনারা আন্দোলন করেছেন জানেন? দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের বাকশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা 17টি বছর আন্দোলন করে গিয়েছেন। একটি কর্মী পর্যন্ত আপনারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন না। তারেক রহমানের সফলতা হাজার হাজার মাইল দূরে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন, আপনারা নেতৃত্ব মেনেছেন, ওদের কথা মেনেছেন। আপনারা কেউ এই দিক সেদিক করে নাই, আপনাদের একটি কর্মী পর্যন্ত কোনো দিকে যায় নাই। আমাদের অনেক কর্মী প্রাণ দিয়েছেন এই 17 বছর এই দেশের সার্বভৌমত্ব ফিরে যাওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে যাওয়ার জন্য, বাকশক্তি ও জনগণের ফিরে যাওয়ার জন্য, ইসলাম রক্ষার জন্য। এই দেশে ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে কেউ কিন্তু এই বেশিবাদী সরকার থেকে সরকারের দূরবর্ততার থেকে কেউ মাপ পায়নি। পেয়েছে? মাপ পায়নি। কেউ কথা বলেছে, তাদেরকে জঙ্গিবাদ বানিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। আমি কালকে উজির পর একটি অনুষ্ঠানে ছিলাম, একটি মাহফিলে ছিলাম, সেই মাহফিলে ছিল খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ ইউবি, ঢাকা থেকে আসছিল। উনি কালকে বক্তব্য রেখেছেন, ওনাদেরকে অদূর পানি পর্যন্ত কোনদিন দেয় নাই জেলে নিয়া। এই জেলে নিয়া, এই আলিমুল আমাদেরকে জেলে নিয়া এই শেখ হাসিনা রক্ষা পায়নি। আলিমুল আমাদের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধভাবে দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি যুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া বিদালাইতে পারে না, এই দোয়া কাজে লেগেছে। আপনারা 17 বছর আন্দোলন করার পরে 5ই আগস্ট এই বাংলাদেশের জনতা, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের ছাত্রদের মা বোনেরা
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমরা সংগঠনের নেতৃবৃন্দ তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণ আন্দোলন করেছে। এই আন্দোলনের ফসল হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। একটি বিপ্লব হয়েছে, বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, খুশি হওয়ার কোনো বিষয় নয়, চিন্তার বিষয় আগামী দিনের জন্য। আগামী দিন একটি নির্বাচন হবে, কঠিন নির্বাচন আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বর্তমানে, বাংলাদেশের সর্ববৃহত্তর দল বর্তমানে, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, তারেক রহমানের দল, বেগম জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল, আমাদের দল, জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলকে আগামী দিনে জনগণের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আনতে হয়, বসে থাকলে হবে না। ভোট দিবে কারা বলেন তো আপনারা? ভোট দিবে কারা? জনগণ ভোট দিবে। দিনের ভোট রাতে হবে না। আমার ভোট আমি দিব, আপনার ভোট আপনি দিবেন। আপনারা ভোট দিবেন, ভোট জনগণ ভোট দিবে। জনগণের ভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আগামী দিনে একটি সরকার গঠন হবে। আপনারা যদি আজকে মাঠে থাকেন, জনগণের পাশে থাকেন, জনগণের সুখে দুঃখে থাকেন, জনগণের সাথে ভালো ব্যবহার করেন, জনগণের সুবিধা অসুবিধা দেখেন, তাহলে জনগণ আপনাদেরকে ভোট দিবে। তাহলে আপনারা যারা আছেন, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আপনাদের দল, আমাদের দলকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হয়, জনগণের পাশে থাকতে হবে। আপনাদের দল, আমাদের দল, খেটে খাওয়া মানুষের দল কে যদি আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে পারি, জনগণ উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব, আপনার পাশের দোকানদার উপকৃত হবে, আপনার পাশের আত্মীয় স্বজন উপকৃত হবে, আপনার পরিবার উপকৃত হবে। যদি উপকৃত করতে চান, দেশের উন্নয়ন চান, জনগণের উন্নয়ন চান, এলাকার উন্নয়ন চান, তাহলে আপনার দলকে, আপনাদের দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আমরা 17 বছর দেশে এবং দেশের বাইরে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। অনেক ভাইরা আছে মনে করে যে আমি বাহির থেকে এসেছি, এসে আজকে কার না কার জায়গা আমি দখল করার জন্য পায়তারা করতেছি। এই বিএনপি জনগণের দল, এই বিএনপি কাউকে লিজ দেওয়া হয় নাই, এই বিএনপিতে এখন পর্যন্ত কাউকে নমিনেশন দেওয়া হয় নাই। আমার কাজ হচ্ছে আমরা মাঠ তৈরি করা। 1979 সালের পরে আজমিরগঞ্জ পানিয়াটুন থেকে এই ধানের উপহার আমরা এই বিএনপিকে দিতে পারিনি। আমরা কোন এমপি পার্লামেন্টে দিতে পারিনি। আমাদের কথা বলার মতো কোন লোক ছিল না। আমরা চিন্তা করতে আমি এসেছি মাঠ তৈরি করতে। এই মাঠে ধানের শীষ কিভাবে আগামীতে বিজয় হবে, ধানের শীষকে আমরা কিভাবে ধানের শীষের এমপি বানিয়ে পার্লামেন্টে আমরা বানিয়ে কথা বলতে পারে, এই এলাকার উন্নয়নের কথা বলতে পারে, এই এলাকার রাস্তাঘাটের কথা বলতে পারে, এই এলাকার জমিনের কথা বলতে পারে, এই এলাকার কথা যদি বলতে গেলে এমপির দরকার। আমি মাঠে নেমেছি, এই মাঠটি তৈরি করে রাখবো। এই মাঠটি তৈরি করার পরে ধানের শীষ যার হাতে দিবে, যে যোগ্য ব্যক্তি মনে করবে দল,
আমি একজন অভিজ্ঞ ব্যক্তি, আমি নিজে মনে করি দল গরিমার পরে একজন যোগ্য ব্যক্তিকে দিতে আমরা মাঠটি তৈরি করে রাখি, এই যোগ্য ব্যক্তি আই আমরা রেডি পাবো। রেডি পাইলে কি হবে, তার কষ্ট কম হবে, যেই আসুক না কেন। আমি তো যোগ্যতা রাখি না, আর আল্লাহ যদি কাউকে চায় বন্দা ফিরিয়েও দিতে পারে না, পারে? যে কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকে তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর এইটা তো আল্লাহ নির্ধারণ করে রেখেছে যে বাদশার বাদশা, আসমান জমিনের মালিক, উনি বলে এটা ক্ষমতা কেউ হইতে পারে না, ক্ষমতা কেউ যাইতে পারে না। আমি নির্ধারণ করে রেখেছি, যাকে ইচ্ছা আমি বাদশাহী দান করবো, যাকে ইচ্ছা আমি ফকির বানাবো। আমি যদি চাই একজন মুসিকে আমি বাদশা বানাই দিতে পারি এবং বাদশাকে আমি ফকির করতে পারি। আমি মৃত্যুকে জীবিত করতে পারি, জীবিতকে আবার মৃত্যুবরণ করাইতে পারি, আমার মৃত্যুকে আবার চিন্তাও আমি করতে পারি। একমাত্র মালিকাল মুলক, ওই যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করবে। আমরা বুকার স্বর্গে বাস করি। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনারা 17 বছর দেশে থেকে কষ্ট করেছেন, আমি প্রবাস থেকে কষ্ট করেছি। প্রবাস থেকে আমি প্রত্যপ্রাচ্য এবং এশিয়া মহাদেশের সবাইকে ঐক্যবদ্ধ করেছি। প্রবাস থেকে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছি। প্রবাস থেকে এক দেশ থেকে আজকে কুয়েত, পরশুদিন কাতার, এরপর বাহরাইন, দুবাই, মিশর, তারপরে লেবানন, প্রত্যেকটি দেশে আমি ফিলিপিন, মালদ্বীপ, এই সমস্ত দেশ থেকে দেশে ঘুরে বেড়াচ্ছি। আমার কি ইচ্ছা হয় না আমার জন্ম হতে, আমার আসার ইচ্ছা ছিল না? আমি এক দেশ থেকে এক দেশে যাইতে পারি, নিজের পকেটের পয়সা খরচা করে হোটেল ভাড়া দিয়ে। আমি কেন আমার জন্ম হবে আজমিরগঞ্জে, আমি হবিগঞ্জে আসতে পারি? আপনারা সব চিন্তা করেন আপনারা। আমি যে এই কষ্ট করেছিলাম কিসের জন্য? আমার নিজের জন্য না, দলের জন্য। দলের জন্য আমি করি নাই। অনেকে বলে বিদেশ থেকে আসছে এখন জমা করতে। আরে ভাই, যারা বলো তোমরা কোথায় ছিল আগে? 1978 সাল থেকে আমি বিএনপি করি। আজকে যারা বলে যে আমরা বিএনপি, ওরা বাইরে থেকে আসছে, বাইরে থেকে কি করবে? তোমরা নতুন আসছো, আমাদের পাও থেকে মাথা পর্যন্ত বিএনপি। আর যারা আসছে নব বিএনপি, তাই কথা বলতে পারে না। আসল আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, আমরা মিলেমিশে আগামী দিনে ধানের শীষ এর প্রতীককে আমরা বিজয় করে যেই আসুক না কেন, আমরা সবাই মিলেমিশে এটা পার্লামেন্ট, আমরা পার্লামেন্ট মেম্বারে এই আজকের মধ্যে আমরা চাচ্ছি, তাই না? তাই তো আপনারা জানেন, এই আগস্টের 5ই আগস্টের আগে, 5ই আগস্টের আগে, এর আগের জুলাইয়ে আমি শেখ হাসিনাকে পালানোর জন্য পুরা মধ্যপ্রাচ্যে একটা ইসলাম যে রেমিটেন্স বন্ধ করে দিব, এটা একটা অস্ত্র ছিল আমাদের কাছে। আমার আন্ডারে মধ্যপ্রাচ্যে 1,20,00,000 লোক আছে। 1,20,00,000 লোকের 1,20,00,000 পরিবার সারা বাংলাদেশ আছে। এই 1,20,00,000 পরিবারের জন্য আমি এক দেশ থেকে এক দেশে গেছি, আপনারা রেমিটেন্স বন্ধ করেন। এটি আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। দেশের বাইরে কথা বলতে পারে না, দেশের একজন কথা বলতে পারে না, কথা বললেই অ্যারেস্ট করে, মামলা দেয়, হামলা দেয়। আমরা প্রবাসে আছি, আমাদেরকে তো কিছু করতে পারে না, আমরা রেমিটেন্স বন্ধ করে দিই। যার যতটুকু প্রয়োজন ফ্যামিলি রক্ষার জন্য, সেই পয়সাটুকু আপনারা দেশে পাঠান। আমাদের স্লোগান ছিল এটা। আমি 2টি দেশ সফর করার পরে আমাকে সহ আমার পরিবার সহ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আপনারা এই দেশের লোকজন অ্যারেস্ট করেছে, হাসিনা বিদেশ পর্যন্ত ক্ষমতা দেখিয়েছে। আমার মেহমান ছিল আমেরিকান পাসপোর্টধারী, তাদের অ্যারেস্ট করে নিয়ে গেছে। 1 বছর আমার পিছনে সিআইডি লাগাইছিল, আমাকে মুভ করতে দেয় নাই। আর আপনারা দেশ থেকে বলেন যে বাইরে থেকে আসছে, বাইরে রাজনীতি করে 1,20,000 পরিবার পার্টি আমরা ঐক্যবদ্ধ করেছি। 1 লক্ষ পরিবারে 10 লক্ষ পরিবার আসতে পারবে। ভালো সারা বাংলাদেশে এইগুলা ভোটে করি নাই, আমি কোনোদিন এই কথা বলি নাই। আমার কানে আসছে বলে বাহির থেকে
নমিনেশন আমার টানিয়ে নিবে। আর তুমি কোথায় ছিলা? তুমি তো নতুন আসছো আমাদের দলে। ঘরের ভিতরে লুকাই রয়েছে। আজকে কিছু লোক করেছে। আমি 14 বছর আপনাদের পাশে আসতে পারি নাই। আমি আজকে আমার হয়তো ইলিয়াস আলীর পরিণত হতো, আমি আজকে তদ্বি আলাদা পরিণত হতো। আজকে আমি কোন মহিলা আজকে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আজকে দাঁড়িয়ে আমি কথা বলতেছি আপনাদের সামনে। এই জন্য আমি মহানভাবে শুকর আদায় করি। আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছে, আমাকে জীবিত রেখেছে, এই জন্য মহানভাবে শুকর সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবস্থিত নেতৃবৃন্দ, আমি আর বক্তব্য বাড়াইতে চাই না, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিএনপি কয়টা? বিএনপি কি 2টা না 3টা? আমাদের নেতা কয়জন? আমাদের নেত্রী কয়জন? তাহলে আমরা কেন 2টা থাকবো, 3টা থাকবো? আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। যাকে নমিনেশন দিবে তার সাথে আপনাদের সহ আমি মিলেমিশে কাজ করবো। আমি নমিনেশনের কথা বলতে চাই না, আমি এমপি হওয়ার যোগ্যতা আগেই বলেছি। আমরা দলটিকে গুছাই, দেশের কিছু করার সুযোগ করে দিই আমার দলকে। দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রের কিছু কাজ করার সুযোগ করে দেই। আজকে যদি আমরা আওয়ামী লীগের মতো কাজ করি, তাইলে তো জনগণ কার কাছে যাবে? জনগণ জানা কোথায়? আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, বিএনপি আওয়ামী লীগ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কোন লোক যদি কার প্রতি অন্যায় অত্যাচার, আমাদের এই দলসুখা আজমিরগঞ্জে আমার সনাতন ধর্ম হিন্দু ভাইরা আছে, তাদের প্রতি জুলুম অত্যাচার হয়, এটা বরদাস্ত করা হবে না। বাধ্য হব তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে। 2-1 জনের জন্য দায়ভার দল নিতে পারে না। এই কষ্টের বিনিময়, এই যুদ্ধের বিনিময়, এই ত্যাগের বিনিময়, এই চান্দাবিনীর বিনিময়, এই রিমান্ডের বিনিময়, এই প্রাণের বিনিময়, এই রক্ত বিনিময়, বিগত 5ই আগস্ট একটা বিপ্লবের বিনিময় আল্লাহ পাক আমাদের একটা কথা বলার সুযোগ করে দিয়েছে। এরপরে যখন অত্যাচার নির্যাতিত করি জনগণের উপর, তাহলে আল্লাহ বরদাস্ত করবে না। পিছনের কথা স্মরণ করুন, পিছনের কথা স্মরণ করুন। পিছন যদি আবার ফিরে আসে কেউ বাঁচবেন না। অবস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আল্লাহ আমি বলতে চাই, হানাহানি, নিজেরা কথা কাটাকাটি, এই একজনকে বক্তব্য জনকে দিন। আর বক্তব্য কিসের বক্তব্য, কিসের নেতা? আজকে দল যদি ক্ষমতা না থাকে, আজকে আপনারা কথা বলতেছেন, ওদিকে ফোন করেন, ওদিকে নিজে ফোন না করতে আমাকে যে করাইতে পারেন, আরেকজন যে করাইতে পারেন, আরেকজন নেতাকে করাইতে পারেন, এসপিরে ফোন করতে পারেন, যারা বাহিনীর কাছে যাইতে পারেন, 5 আগে দিন যাইতে কিসের জন্য আপনারা গেছেন? আজকে পরিবর্তনের সাথে, আর যদি পরিবর্তন না আছে ঘরে বসে থাকতেন, বাইরে নিতে পারতেন না। আপনাদেরকে আপনাদের পাশের বন্ধু বান্ধব চিৎকার দিত, আপনারা দোকানে ঢুকতে পারতেন না, কথা বলতে পারতেন না। এবার আপনারা কথা বলতেছেন, দোকানে ঢুকতেছেন, আপনাদেরকে অন্যরা ভয় পায়। আপনাদেরকে অন্যরা কেন ভয় পাবে? আপনারা এমন কাজ করে দেখাবেন, তারা নেতৃবৃন্দ এমন কাজ করে দেখাবেন, আমরা আওয়ামী লীগ না, আমরা বিএনপি। আমাদের আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে কিছু দেওয়ার জন্য চিন্তা করেন। আর নাইলে কিন্তু আপনাদের কোনো ভবিষ্যতে দিল্লি অনেক দূরে। আপনারা মনে করছেন দল ক্ষমতা চলে আসছে, 17 বছর আপনার বিরোধী দলে ছিলেন, এখন আমরা বিরোধী দলে আছি। আগামী দিনে আল্লাহ যদি দল দিতেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি জনগণের পাশে থাকেন, তাহলে আপনার দল, আপনাদের দল, আমাদের দল, খেটে যাওয়া মানুষের দল ইনশাআল্লাহ আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আপনাদের সহযোগিতার প্রয়োজন, আপনাদের সাহিত্যের প্রয়োজন, আপনারা কথা বলার প্রয়োজন। যে যেখানে পারেন আপনার আত্মীয়, আপনার বন্ধু বান্ধব সবাইকে আপনারা উদ্বুদ্ধ করেন ধানের শীতে ভোট দেওয়ার জন্য। তাহলে আপনার দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আপনাদের পরিবার মুসলমান মহিলা 50% প্রায় ভোট আছে না? তাহলে ভোট কি আপনারা দিবেন? ভোট মহিলারা দিবে। আপনার মহিলাদেরকে বাড়াতে হবে, মহিলাদেরকে বোঝাতে হবে। আমরা 7 বছর কষ্ট করেছি, আমরা কথা বলতে পারি নাই, আমরা কোন জায়গায় জায়গা পাই নাই, আমরা দূর চেষ্টা করছে, আমাদেরকে মানুষ মনে করছে না। আল্লাহ যখন আমাদেরকে পরিবর্তন দিয়েছে, এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাইতে হবে। আমাদের মহিলাদেরকে ঘরে ঘরে পাঠাতে হবে, আমাদের ভোট ব্যাংক তৈরি করতে হবে। ভোট
কালেকশন করতে হবে, তাহলে আপনার সভাপতি ক্ষমতায় আসবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় করে দেশের জন্য কাজ করে। উনি একা কি করবে? আপনার বক্তব্য সেরকম মাশাআল্লাহ, যে সুন্দর বক্তব্য দিতে, আপনার সুন্দরের মধ্যে আছেন, কাজের মধ্যে নাই। ওনার কথাকে আপনার অন্তরে ধারণ করুন, তাহলে কামিয়াবি হবে। ওনার কথা আপনার অনুভব করুন। আপনাদেরকে বলতে চাই, আমি চাই না আপনাদেরকে আমি বলছি যে নোয়াপুর থেকে যারা আসছেন ওকে বসে আছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন যদি অদম হয় আপনি উত্তম হয়ে যান। কুকুরে কামড় দিতে প্রতীকের পায়, তাই বলে কি কুকুরকে দিয়ে খাওয়া দেওয়া প্রতীকের সুরা পায়? পায় নাকি? আপনাদের প্রতি যদি অন্য তারপর আপনার ভালোবাসা দিয়ে কাছে কেটে নেন, ভালোবাসা দেখান। আর ভালোবাসা যদি না দেখে না মানে একটা বলি, যাহার উত্থান আছে তাহারই পতন, যাহার উত্থান আছে তাহারই পতন। শূন্যতে উত্থিত তীর তাকে কি কখন? একটা তীর যখন উপরের দিকে মারবে, এই তীরটা কোনোদিন উপরে থাকবে না, তার পাওয়ার পর্যন্ত উড়ে যাবে, তার পাওয়ার ব্যাক করবে, মাটিতে পড়ে যাবে। শেখ হাসিনা মতো পাওয়ার মনে বড় আর বাংলাদেশে কেউ ছিল না। সে মনে করছিল সেনাবাহিনী আমার, নৌবাহিনী আমার, পুলিশ বাহিনী আমার, স্থল বাহিনী আমার, তারপরে সব আমার, বিডিআর আমার, সব আমার। আমি 41 সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো। আল্লাহ কথা ওয়া মাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। প্রবন্ধ তুই যতই ষড়যন্ত্র করিস না কেন, তুই যতই কৌশল করিস না কেন, আমি আল্লাহ উত্তম কৌশলকারী, আমি আল্লাহ উত্তম কৌশলকারী। তোর কৌশল আমার কৌশল থাকবে না। তবে হ্যাঁ, সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। আপনাদের ধৈর্য, মানুষের যত ইমান ইমানি শক্তি বেশি থাকবে তত পরীক্ষা বড় হবে। নবীদের পরীক্ষা আমাদের হয় নাই, আমরা পারবো না টিকতে পারবো? নবীদের পরীক্ষা আমরা টিকতে পারবো? আমাদের পরীক্ষা ছিল ক্ষুদ্র একটা পরীক্ষা, 17 বছর আমরা ধৈর্য ধরার জন্য। আল্লাহ এই পরীক্ষায় 17 বছর বাংলাদেশের ইমানদার মানুষরা, আলিম সমাজরা, নিরীহ মানুষরা, আমরা আপনারা সবাই ধৈর্য উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়াতে আমরা বলছি এখন আল্লাহ আমি সার দেই, পারি না। ঠিক আছে, আপনি একটা বসি যখন পালান মাঠে গিয়ে যাচ্ছে, তখন আপনার মনের তৃপ্তি গান গাবে। আমার এত আছে, এখন তুমি একটু কষ্ট ঘুরে গেলে একটু বড় হয়ে যাও, বড় হয়ে গেলে আমি তোমার সমস্যা নিয়ে আমার হাতে নিয়ে আসবো। খেয়ে বেছো, টুক খেয়ে বেছো, হাতেইবা না। আল্লাহ সারিয়া টুকতে সারে দেখে তার ক্ষমতা কত, তার ক্ষমতা দেখাইছে 41 সাল পর্যন্ত। আল্লাহ 41 তো আল্লাহর কাছে কিছু না। ঠিক আছে, 5ই আগস্ট আল্লাহ আসো তুমি আমার কাছে। গরম মাঠে ধোঁয়া উঠতেছিল, দেখছেন আপনারা? মুরগির রাতে রুস্ট করেছিল, দৌড়ে গিয়ে হেলিকপ্টার উঠতেছে, আপনারা সবাই দেখেছেন। পিছনের দিকে তাকায় নাই যে মোট কোন সময় চলে আসে। সারা বাংলাদেশের লোক একসাথে যাচ্ছে, এটা তারা দেখাইছে কোনা প্রধান। এই মৃত্যুর এমন একটা ভয়, এই 41 গেল কোথায়? এত দাম্ভিক্য গেল কোথায়? কেউ দাম্ভিক্য দেখেন না। আমি বলতে যে আপনারা বলতেছেন যে আমাদের এখানে আওয়ামী লীগ আছে, অমুক আছে। শেখ হাসিনা এত শক্তিশালী হয়ে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে না, ভারতবর্ষের ইতিহাসে কেউ কোনো রাষ্ট্রপ্রধান পালিয়ে যায়নি। 750 বছর আগে লক্ষণ সেন ভারত থেকে পালিয়ে গিয়েছিল। এই 750 বছর পরে আমাদের বাংলাদেশের রং হেডের শেখ হাসিনা জনগণের ভয়ে পালিয়ে ভারতে গিয়েছে। এই
স্লোগান দেওয়া আর কোন দলের বিরুদ্ধে বলে লাভ নাই। কাজ দেওয়া কাজী আর মক্কা গেলে হাজি। আপনার কাজ করে দেখান, কাজের মাধ্যমে আপনার পরিচয় দেন। আপনার সবাই মিলে কাজ করে আপনার পরিচয় দেন। ভালো কাজ করেন, তাইলে মন্দ কাজ যারা করছে তারা এমনি দুই সাথ হয়ে যাবে। আর তার মতো মন্দ কাজ করেন, সে তো ওই দিক সেই এই দিক সেই, আপনার কারো সমর্থন পাবেন না। আপনার ভালো কাজ করেন। আমি আপনাদেরকে বলতে চাই, বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার মামলায় 3 বছর জেল খাটিয়েছে, বলা নাই? এরপরে বাইরে রেখে দেয় ওনাকে বেগম জিয়াকে কত সম্মান করেছে আপনারা দেখেছেন। যেই শেখ হাসিনা বেগম জিয়াকে চিকিৎসার জন্য বাহিরে যেতে দেয় নাই, শেখ হাসিনাকে কাতারের রানী, পৃথিবীর সবচেয়ে আধুনিক দেবী খালেদা জিয়াকে পৃথিবীর সবচেয়ে আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে লন্ডন চিকিৎসার জন্য পাঠিয়েছে। আবার সেটা দিয়ে বাংলাদেশে কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে আসবেন রাখে আল্লাহ। মানে কি আল্লাহ যাকে ইজ্জত দেয় বন্দা কেউ ইজ্জত করে পারে না। আমার যদি আপনারা কি সবাই মিলে এখন আমি এমপি চাই, অমুক এমপি চাই, কোনো কাজ হবে না। আল্লাহ যদি না চায়, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই আজমির দল বানিয়ে নিয়ে যার দ্বারা উপকৃত হবে, যার দ্বারা উন্নয়ন হবে, যার পাশে যাকে আমরা ভোট দিয়ে যে আমাদের আমানত ঠিক থাকবে, তার হাতে দানের সৃষ্টি তুলে দেন। এই দোয়াটা আপনার দোয়া করেন। দোয়া যদি করেন, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আর আল্লাহ না চাইলে আপনার পক্ষ আমার পক্ষে সারাদিন ছেলে লাভ হবে। আপনারা নামাজ পড়েন, জনগণের সাথে ভালো ব্যবহার করেন এবং দলের জন্য কাজ করেন, দেখবেন আপনার কাজ আমার কাজ সব কাজ আমরাই করে দিয়েছি, কেউ লাগবে না। তাই আমি বলতে চাই আপনাদের কাজ করতে আমার দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গেছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ আপনাদের দিকে তাকাইলে আমার কষ্ট লাগে। কারণ আপনারা বহুত 5 মাস ধরে এইসব লোকগুলো পর্যন্ত আপনার গান নাই। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা মনে রাখবেন কথা, আমরা ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষ যার, ধানের শীষ যার। আমরা সবাই হাত উঠাবো, আল্লাহকে সাক্ষী রেখে যে ধানের শীষ নিয়ে আসবে তার সাথে আপনারা তাকে আমরা ভোট দিব। আমরা কোনো ব্যক্তি দেখবো না, আমরা ধানের শীষে ভোট দিব। ব্যক্তির কোনো আমরা ধানের শীষে ভোট দিব। ঠিক আছে? ঠিক আছে, আপনার আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমার বক্তব্য করে বক্তব্য দিবে। আমি আপনাদের কাছে আমরা অনেক কষ্ট দিয়েছি। আমি যে ব্যক্তি আল্লাহর একমাত্র নিকৃষ্ট বন্ধু এবং গোলাম তাকে আমি থাকি, আমার চেয়ে সবাই উৎকৃষ্ট। আমি একটা আল্লাহ নিকৃষ্ট গোলাম। আমি পারি না আপনাদের জীবনে কষ্ট দিতে। অনেক পিছনে দেখা যাচ্ছে না, অনেক লোক দাঁড়াই আছে, যে ভাইরা দাঁড়াই আছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার যে ভাইদের দোকানপাট আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারাও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। এই দেশের রাষ্ট্রীয় কিভাবে চলবে কাঠামো করার জন্য, আগামী দিনের রাষ্ট্র কাঠামোর জন্য আমরা এখানে এসেছি, আপনাদের জন্য এসেছি। আপনারা এটার সহযোগী, এই জন্য আপনারা আজকে কষ্ট করতে হচ্ছে, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা বিএনপির বাহিরে ছোটাছুটি করেন, আরেকটা বিএনপির প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে না। যারা বাহিরে আছেন আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে দলটাকে সুসংগঠিত করি। আসেন, আপনাদের কোনো যদি অভিযোগ থাকে আসেন আমার কাছে বলেন,
এইগুলো সাধারণ ব্যাপার। এই অভিযোগের জন্য দলটার বিরুদ্ধে আপনারা জানেন না, সবাই আছেন, আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হবে আজকে ঘন্টাকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে যাতে আমরা একজন এমপি বানাইতে পারি, সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে জলসুগাবাসীকে জলসুগার মুরব্বীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশ জিন্দাবাদ। বাংলাদেশের প্রতীক যার অপেক্ষা সারা বাংলাদেশের জনগণ আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জলসুগা আহ্বায়ক বিএনপি কমিটি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া বন্ধুগণ, যার অক্লান্ত পরিশ্রমে, যার মেহনতের কারণে জলসুগা ইউনিয়ন আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক, যিনি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে 1 থেকে 9 নম্বর ওয়ার্ড সুসংগঠিত করে গঠন করেছে, যার মেহনতের কারণে তৃণমূল থেকে নেতৃবৃন্দ উঠে এসেছে, জলসুগা ইউনিয়ন বিএনপিতে জায়গা করে দিয়েছে। অচিরেই উনি জেলা নেতৃবৃন্দের কাছে সম্মেলন চাবে,